কথাই আছে না, শখের দাম লাখ টাকা। বৃক্ষ মেলায় গিয়ে এই কথাটা হাড়ে হাড়ে টের পেলাম। কেন বলছে এই কথা, ভিডিওটা পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। বৃক্ষ মেলায় গিয়ে মনে হচ্ছিল প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টই তুলে নিয়ে রুমে চলে আসি, কিন্তু দাম শোনার পর বেশ কয়েকবার কমায় চলে যাচ্ছিলাম। এই গাছগুলো কিনতে হলে ঠিক কতটা বড়লোক হওয়া প্রয়োজন, চলুন তাহলে দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। খুব বেশি না হলেও মোটামুটি আমি একজন গাছপ্রেমিক মানুষ, তাই জন্য যখনই শুনলাম যে রাজশাহীতে আবারও বৃক্ষমেলা শুরু হয়েছে, তো সেখানে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না। রাজশাহীর নগর ভবনে এই মেলাটা শুরু হয়েছে। মেলাতে ঢুকেই এত এত গাছ দেখে মনে হচ্ছিল যে এই জায়গাটা কিছুদিন আগেও একদম ফাঁকা পড়েছিল। এই জায়গাটায় এত গাছ কবে নিয়ে আসলো, এত গাছের সংরক্ষণ কিভাবে সম্ভব? আর আমি এটাও বুঝতে পারছিলাম যে এখানকার বেশিরভাগ গাছই আমি চিনি না। গুটিকত গাছের নাম ছাড়া কোনো গাছের নামই আমি সেখানকার জানি না। যদিও বা গাছের সাথে গাছের নামগুলো লেখা ছিল, তখন মনে হচ্ছিল জীবনে প্রথমবার এরকম গাছের নাম শুনছি। এখানে আবার দেখুন লাল লাল ড্রাগন ধরে আছে, একটা তুলে নিয়ে দৌড় দিলেও তো কেউ বুঝতে পারবে না, তাই না? কিন্তু এটা কেউ করতে যাবেন না প্লিজ। শুধু কি গাছই নিবেন, গাছের সাথে কি ফল নিবেন না? দেখুন তো কত সুন্দর কিউট কিউট ফল হয়ে আছে। এখানে যে ছোট ছোট কিউট কিউট ফুলগুলো দেখছেন, আমি জানি না এগুলোর নাম কি, কিন্তু অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। এই সাইডে ছিল ইনডোর প্ল্যান্টের অনেক গাছের সমারোহ, যেগুলো দেখে আমি তো পুরোই ফিদা হয়ে গিয়েছিলাম যে এত রকমের ইনডোর প্ল্যান্টগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছিল। এই দিকে এই টবগুলো দেখুন কত সুন্দর না বলুন, মানে চোখেরও শান্তি মনেরও শান্তি। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। আবার এইখানকার যে ছোট ছোট পাতাবাহারের গাছগুলো ছিল, এগুলো দেখতেও যা সুন্দর লাগছিল। এই যে এইটা হচ্ছে অ্যারোমেটিক জুঁই ফুল, কতটা সুন্দর না দেখতে। ঠিক সুন্দর যেমন, ঠিক এর ঘ্রাণটাও তেমনই সুন্দর। আবার এইদিকে হাঁটতে হাঁটতে ল্যাভেন্ডার কালারের বাগান বিলাস চোখে পড়লো। আমি তো বাগান বিলাস প্রচুর পছন্দ করি। এই গাছগুলোর দাম চাচ্ছিল 400 টাকা করে। এত সুন্দর লাগছিল দেখে কি বলবো। আর এই যে দেখুন, বলুন তো এগুলো কি? আমি প্রথম দেখাতে বুঝতেই পারিনি যে এগুলো হচ্ছে ফুলের টব। মানে কতটা কিউট, তাই না? এগুলো দেখে কি আর কি বলবো, না নিয়ে কি থাকা যায়? এতটা সুন্দর। আমি এখান থেকে কয়েকটা কিনে নিয়েছি। আপনারা গিয়েও কিন্তু অবশ্যই কালেক্ট করবেন। যেহেতু মেলা, তো মেলায় তো এরকম ঘর সাজানো ডেকোরেশনের জিনিসগুলোও থাকবে, তাই না? আর মাটির জিনিস তো অবশ্যই থাকবে। আমার মেলার এই কর্নারটা খুব পছন্দ হয়েছিল, কারণ এখানে ঘর ডেকোরেশনের অনেকগুলো জিনিস ছিল এবং সবগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আর এই যে দেখুন ক্রিসমাস ট্রি, তাই না? ছোটবেলায় কিন্তু এটাকে ক্রিসমাস ট্রি হিসেবেই জানতাম, কিন্তু এখন দেখি এটার নাম আলাদা। এটা কিন্তু আমার খুবই পছন্দের। এই দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা গাছের সঙ্গেই তার নাম লেখা আছে। আর এই দেখুন তো ছোট ছোট প্রজাপতির মতো ফুলগুলো, কতটা সুন্দর না? এত সুন্দর সুন্দর ফুলের গাছ আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম দেখছিলাম। আপনারা যারা যারা যাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কখন যাচ্ছেন। ক্যাকটাস সম্পর্কে আমার ধারণা একটু কম ছিল, যদিও আমি খুব কম পরিমাণে ক্যাকটাস দেখেছি, কিন্তু এই মেলায় গিয়ে এত পরিমাণে ক্যাকটাস দেখেছি যে কি বলবো। এই সাইডে ছিল কাঠগোলাপ, যেটা অনেক বেশি পছন্দের। কাঠগোলাপগুলো দেখে তো আমার মনটাই ভালো হয়ে গেল। মানে মেলাটা এতটাই সুন্দর, এখানে কারোর মন খারাপ হতেই পারে না। আপনাদের যদি কখনো মন খারাপ থাকে অবশ্যই এই মেলায় গিয়ে ঘুরে আসতে পারবেন। আর মেলায় ছিল সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা হচ্ছে মাটির তৈরি অনেক রকমের ফুলদানি। এই ফুলদানিগুলো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে, 200 থেকে 300, 500, 700 এবং 1000 টাকার মধ্যেও ফুলদানি আছে। আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন। এবং ক্যাকটাসগুলোও কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আমার কিন্তু এই কর্নারটা অনেক বেশি ভালো লেগেছে, যে এখানে এত সুন্দর করে ইনডোর প্ল্যান্টের গাছগুলো সাজিয়ে রেখেছে। বৃক্ষ মেলায় ফুল গাছের সাথেও ছিল বিভিন্ন রকমের পাতাবাহারের গাছ। আর বৃক্ষ মেলাতে অনেক রকমের গাছ থাকবে, এটাই স্বাভাবিক। এখানকার এই মানি প্ল্যান্টের গাছগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল তুলে নিয়ে চলে যায়। কিন্তু এগুলো অনেক বড় বড় ছিল, যেগুলো বিক্রি করার জন্য রাখা হয়েছিল। এখানকার এই ছোট ছোট কিউট কিউট ফুলগুলো অনেক সুন্দর। আর সব থেকে যেটা ভালো লেগেছে, মেলার ভেতরে ঢুকতেই এইখানে এই আঙ্কেলটা এরকম বাবলগুলো উড়িয়ে দিচ্ছিল, যেটা অনেক বেশি সুন্দর লাগছিল। আমার তো খুবই পছন্দ হচ্ছিল, মনে হচ্ছে ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। আর বাহিরে এইদিকে এসে দেখি যে ঝালমুড়িওয়ালা মামা মুড়ি মাখাচ্ছে। তো মুড়ি মাখানো তো আমার অনেক পছন্দের। রাজশাহীর মুড়ি মাখানো কিন্তু বিখ্যাত। মেলায় আসবেন আর মুড়ি মাখানো খাবেন না, এটা তো হতে পারে না। মেলার সামনে এই আঙ্কেলটা এখানে মুড়ি মাখাচ্ছিল, যেটা দেখে আমি তো লোভ সামলাতে পারলাম না। আঙ্কেল এতগুলো জিনিসপত্র দিয়ে মুড়িটা মাখালো, দেখে কি বলবো, এত দারুণ হয়েছিল। তারপরে আর কি আমরা সবাই মুড়ি মাখানো নিয়ে নিলাম। অ্যান্ড এই যে দেখুন কতটা কিউট না, মানে কি বলবো, সবই কিউট।
তো আমাদের বৃক্ষমেলা ঘোরা কমপ্লিট অ্যান্ড বৃক্ষমেলাটা এত বেশি সুন্দর ছিল কি বলবো। তারপরে রাত হয়ে গিয়েছিল অ্যান্ড আমরা সবাই রিক্সা করে রাতের রাজশাহী শহর ঘুরতে ঘুরতে আমাদের বাসায় চলে আসছিলাম। আর রাতের বেলার এই লাইটগুলো কি যে বলবো, এতটা সুন্দর লাগছিল। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম।